এটি যদুলাল মল্লিকের বাড়ি। এই বাড়িতেও দুর্গাপুজো হয়। এখানের দুর্গামূর্তি সোনার তৈরি, যা কিনা তাদের পূর্বপুরুষ স্বপ্নাদেশে পাহাড় থেকে পেয়েছিলেন। প্রায় 350 বছরেরও বেশি পুরনো। এই পুজো বংশধরদের বাড়িতে ঘুরে ঘুরে হয়। একটা সময় রামকৃষ্ণদেবের এই বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল। যদুনাথ মল্লিক টমটম পাঠাতেন ওনার আসার জন্য। এখানেই রামকৃষ্ণদেবের ভাবসমাধি হয়। খেলাৎচন্দ্র ঘোষ ছিলেন গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের কেরানি রামলোচন ঘোষের নাতি। 1758 সালে পলাশির যুদ্ধের পরে ফোর্ট উইলিয়াম নির্মাণের জন্য ব্রিটিশরা গোবিন্দপুর গ্রাম অধিগ্রহণ করলে স্থানীয়দের সুতানুটিতে জমি দিয়ে ক্ষতিপূরণ দেয়া হয়। পাথুরিয়াঘাটা ছিল এমনই একটি এলাকা যেখানে গোবিন্দপুর থেকে অভিজাত বাঙালি পরিবারগুলির মধ্যে কয়েকটি স্থানান্তরিত হয়েছিল। পাথুরিয়াঘাটার এমনই একটি সম্ভ্রান্ত পরিবার ঘোষ পরিবার। হেস্টিংসের সময় তিনি পাথুরিয়াঘাটা স্ট্রিটে চলে আসেন এবং 46 পাথুরিয়াঘাটা স্ট্রিটে একটি বাড়ি তৈরি করেন। খেলাৎচন্দ্র ঘোষ 1829 সালে এই বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি একজন উচ্চ জ্ঞানী ব্যক্তি, একজন সফল ব্যবসায়ী হওয়ার পাশাপাশি তিনি তার ধর্মীয়, আধ্যাত্মিক এবং জনহিতকর কাজের জন্য পরিচিত ছিলেন। 1844 সালে ভবনটির নির্মাণ কাজ শুরু হয় এবং নির্মাণে 2 বছর সময় লেগেছিল। থিয়েটার সহ পারফর্মিং আর্টসের অগ্রভাগে ছিল এই বাড়ি। রামকৃষ্ণ পরমহংসদেব, মহাত্মা গান্ধী, রাজেন্দ্র প্রসাদ এবং সর্বপল্লী রাধাকৃষ্ণনের মতন অনেক বিশিষ্ট ব্যক্তি এই প্রাসাদটি পরিদর্শন করেছিলেন। এই বাড়িতেই সর্বপ্রথম অল ইন্ডিয়া মিউজিক কনফারেন্স শুরু হয়েছিল। 1846 সালে বাবু খেলাৎচন্দ্র ঘোষ তার নবনির্মিত পাথুরিয়াঘাটা প্রাসাদে দুর্গাপূজা শুরু করেন। এই বাড়িতে লক্ষ্মী ও সরস্বতীকে কমলা ও কামিনী রূপে পূজা করা হয়। মা দুর্গার বাহন ঘটক সিংহ। এখানেও মঠচৌরির কাজ দেখা যায়, মানে পিছনের চালা গোল নয়, ত্রিকোণাকার। এখানেও পশু বলি প্রথা নেই। কাশি থেকে বাটা চিনি এনে তার বলি দেয়া হয়। এই বাড়ির কুলদেবতা শ্রী শ্রী মধুসূদন। বংশপরায় সমস্ত শরিকি বাড়িতে কুলদেবতা পালা করে ঘোরেন, আর সেই দেবতাকে দর্শন করতে স্বয়ং রামকৃষ্ণদেব এসেছিলেন। প্রাথমিকভাবে এটি একটি ব্যক্তিগত পুজো। পুজোর মূলে ছিল দেবী দুর্গার প্রতি পরিবারের গভীর ভক্তি। অতীতের জৌলুস হয়তো কমেছে, কিন্তু রয়ে গেছে সেই ঐতিহ্য।